তো হ্যালো গাইস, চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা ব্লাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো হ্যাঁ, যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাহুল ভেকেকে নিয়ে, মানে বেঙ্গালুরু এফসি প্লেয়ার রাহুল ভেকেকে নিয়ে। তো রীতিমতো রাহুল ভেকেকে নিয়েও কিন্তু এই পর্যন্ত যেটা খবর আছে, টানাটানি পড়ে গেছে। মানে একটা ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। মানে এর আগে কিন্তু আমরা দেখেছো, রাহুল ভেকে নয়, মেহতাব সিংকে নিয়ে টানাটানিটা পড়েছিল, ঠিক মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যেই। ঠিক সেমই রাহুল ভেকেকে নিয়েও কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে টানাটানি পড়ে গেছে, লড়াই বেঁধে গেছে। এই লড়াই কে জিতবে লাস্ট পর্যন্ত সেটাই দেখা। তো ব্যাপারটা হচ্ছে, রাহুল ভেকেকে কিন্তু মোহনবাগান শিবিরও টার্গেট করেছে, তার সঙ্গে ইস্টবেঙ্গলও টার্গেট করেছে। তো বেসিক্যালি দেখা যাচ্ছে মোহনবাগান যে সমস্ত প্লেয়ারকে টার্গেট করছে তাকে কিন্তু ইস্টবেঙ্গলও টার্গেট করতে শুরু করে দিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে, রাহুল ভেকের সঙ্গে ইস্টবেঙ্গলের কেসটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট হয়ে আছে। মানে ব্যাপারটা হচ্ছে, মোহনবাগান এতটা পরিমাণে টার্গেট করেছে, এতটা পরিমাণে তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, কনফার্ম করছে। ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু যে চুক্তিটা হচ্ছিল সেটা কিন্তু অনেকটাই ক্যান্সেলের দিকে চলে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, খবর সূত্রে জানা যাচ্ছে এই লড়াইটা কিন্তু মোহনবাগান শিবিরই জিততে চলেছে। যদি জেতে, কোনো কিছু মিরাক্কেল যদি না ঘটে, রাহুল ভেকেকে কিন্তু তোমরা মোহনবাগানের জার্সি গায়ে খেলতে দেখতে পারো। কারণ মোহনবাগান টার্গেট বড়সড় করে রেখেছে। এবং কোনো কিছু ভুল ত্রুটি যদি হয়, যেমন হচ্ছে ব্যাঙ্গালোর এফসি যদি রাহুল ভেকেকে ছাড়তে না চায় বা আবারও বড় ট্রান্সফার ফি চায়, অনেক কিছু সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু হয়তো ডিলটা ক্যান্সেল করে দিতে পারে মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ মেহতাবের মতো প্লেয়ার যদি তারা ডিল ডান করে নিতে পারে, তাহলে রাহুল ভেকেকে না নিলেও তাদের চলবে। তো সেক্ষেত্রে রাহুল ভেকেকে টার্গেট করেছে। রাহুল ভেকে কতটা তাদের ঝুলিতে আসতে, মানে কতটা ঝুলে আছে তাদের দিকে, সেটাই হচ্ছে ব্যাপার। তো এইটুকু তোমরা জেনে রাখো, ইস্টবেঙ্গলের থেকে কিন্তু মোহনবাগানের শিবিরের দিকেই বেশি দিকটা ঝুলে আছে রাহুল ভেকে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের দিতে চলেছি। দুর্দান্ত একটা নিউ আপডেট বা নিউ টার্গেট বললেই চলে। পাঞ্জাব এফসি প্লেয়ার পরমবীর সিং, এই পরমবীর সিংকে কিন্তু দুর্দান্তভাবে টার্গেট করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তোমরা নিশ্চয়ই জানো, পরমবীর সিং 19 বছর বয়সী, দুর্দান্ত পারফরমেন্স করে এই প্লেয়ারটা। ভারতীয় প্লেয়ার, পাঞ্জাবের হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, সিনিয়র দলে চান্স পেয়েছে, অসাধারণ ডিফেন্স করেছে। এবং ব্যাপারটা হচ্ছে, মোহনবাগান যদি না রাহুল ভেকে থেকে শুরু করে রাহুল ভেকে বা মেহতাব সিংকে সাইনিং যদি না করাতে পারে, কোনো রকম যদি কোনো প্রবলেম হয়, সেই কারণে কিন্তু সেকেন্ড একটা চান্স নিয়েই রাখছে। পরমবীর সিংয়ের মতো প্লেয়ারকে কিন্তু সাইনিং করিয়ে নেবে ডিফেন্সের জন্যে। কারণ ডিফেন্স কিন্তু বিশাল পরিমাণে শক্ত করতে চাইছে, আরও শক্ত করতে চাইছে ডিফেন্স মোহনবাগান ম্যানেজমেন্ট। কারণ বিদেশির দিক থেকে কোনো রকম অসুবিধে নেই রয়েছে, ভারতীয় দিক থেকে কোনো রকম যাতে না চুক্তি না থাকে, সেক্ষেত্রে ভারতীয়দের ওপর বিশাল পরিমাণে টার্গেট করেছে এবছর এই মরশুমের জন্যে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে পরমবীর সিংকেও কিন্তু বড়সড় টার্গেট করে রয়েছে। দেখা যাক পরমবীর সিং মোহনবাগান শিবিরে সই করেন কি না। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে, খুব গুরুত্বপূর্ণ আপডেট মুম্বাই সিটি এফসি প্লেয়ার ভ্যান নিপকে নিয়ে। ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে, কনফার্ম আপডেট, ভ্যান নিপ কিন্তু এবছর মুম্বাই সিটি এফসি ছেড়ে বেঙ্গালুরু এফসিতে সই করলো। মানে যেমনটা বলা যাচ্ছে, ডিলটা কিন্তু বেঙ্গালুরু এফসি পুরোপুরি হয়তো ডান করে নিল, এবং মুম্বাই সিটি এফসি থেকে বেঙ্গালুরু এফসিতে কিন্তু ভ্যান নিপ সই করলো, এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে, ট্রান্সফার মার্কেট সূত্রে। তো দেখা যাক, ডিল তো ডান হয়ে গেছে সব, এবং মুম্বাই সিটি থেকে ছেড়ে বেঙ্গালুরু এফসিতে গেছে। বেঙ্গালুরে ওয়েলকাম জানানো হচ্ছে কিনা এবং থ্যাংক ইউ জানিয়েছে কিনা মুম্বাই সিটি এফসি, সেটাই হচ্ছে দেখার। তো ট্রান্সফার মার্কেট সূত্রে কিন্তু খবর সত্যিই হয় বেশিরভাগই, কারণ ভ্যান নিপ বেঙ্গালুরু এফসি গেছে, এটা কিন্তু কনফার্ম আপডেট আমাদের কাছে। তো ভ্যান নিপ তোমরা নিশ্চয়ই জানো, মিডফিল্ডে অসাধারণ পারফরমেন্স করে থাকে, মিডফিল্ডের নির্ভরতা দেয়, সেই কারণেই কিন্তু বেঙ্গালুরু এফসি ভ্যান নিপকে টার্গেট করেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।